শুভ দুপুর বন্ধুরা। এই তো দুপুর কী বলবো, 3:30 হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি, মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে গেছিলাম। তো ডান্সের ক্লাস থেকে মাত্র এলাম, এসে ভাতটা বসিয়ে দিয়েছি, একটু ফ্রেশ হয়ে চান করেই গেছিলাম। তো ভাত বসিয়েছি, আর সকালে করেছিলাম শসা আলু দিয়ে একটা, আর ছোলার ডাল দিয়ে একটু তরকারি করেছিলাম। তো ওটা দিয়ে রুটি খাওয়া হয়েছে। তরকারি একটু আছে, আলু সেদ্ধ করেছি, আর মাছ এনেছি, মাছটা ভাজবো দেখি। তো চলো এখন নর্মাল কিছু করেই খেয়ে নেবো আর কি ভাত। আর কি বৃষ্টি এসছে একটু দেখাই তোমাদেরকে, শেয়ার করি। এই যে দেখো তিনটা আমাদের এখানে, এই যে দেখো সবসময় তো দেখা যেত। এই যে আজকে তো সানডে বাজার ছিল, আগের ভিডিওতে আমি দিয়েছি সানডে বাজারে একটু ক্লিপ। তো এখন রাত্রেবেলা গিয়েছিলাম বাজারে। এই যে ভেন্ডি এনেছি, টমেটো এনেছি, শসা এনেছি এখানে, আর মিষ্টি কুমড়ো, আর এটা পুঁই শাক। এখন নতুন নতুন পুঁই শাক, কত ছোট ছোট দেখো, এই যে গাছগুলো একদম ছোট ছোট পুঁই শাক। এই যে দেখো পুঁই শাক, আর এখানে কুমড়ো শাক, কুমড়ো ডাঁটার শাক, আর এখানে আলু, পেঁয়াজ, রসুন। এই আজকে আমার বাজার। তো এই মাত্র এলাম বাজার থেকে এসে এখন রান্না বসাবো। তো চলো, দুপুরবেলা তো মাছ আনা হয়েছিল, অল্প করে এনেছি মাছ যাতে বাসি না থাকে। তো দুপুরবেলা 3 পিস খাওয়া হয়ে গেছে, এখন বোধহয় 2 পিস না 3 পিস আছে, আর অর্ধেকটা মাথা আছে। ওটা মাছটা দিয়ে ঝিঙে দিয়ে রান্না করবো। এই যে ঝিঙে, এটা আগের ঝিঙেটা আগের। এই যে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখন কাটাকুটি করে নিই। তো একটু পাশে থেকো বন্ধুরা। আর কি বলবো, আমি তো ভালো করে ভিডিও করতেও পারি না, যতটুকু পারি আর কি চেষ্টা করি। তো এখন চলো কাটাকুটি করে নিই। পুঁই শাক আজকে প্রথমবারই আনলাম এবছরে। এই যে দেখো কত ছোট ছোট, তিন আঁটি আছে এখানে, 20 টাকার 3 আঁটি দিয়েছে। প্রথমে একটাই বলেছিল 10 টাকা, তো বলেছি না 3টে দাও, 20 টাকা দিই। তো চলো বন্ধুরা, আলু আর ঝিঙেটা কেটে নিই। এটা কিন্তু আমার সবজি কাটার ডালাই, নোংরা না, এটা সবজি কাটতে কাটতে কালো হয়ে গেছে। ঝিঙেটা দিয়ে আর মাছ দিয়ে করে নেব এখন রাতের জন্য। আলু কোথায়, আলু বের করতে হবে। আমাদের এখানে তো বুধবারে আর রোববারে বাজার হয়, তো ওই হিসাবে আর কি বাজারটা আনা হয়। সব পড়ে গেল, একটাই আলু দেবো না, 2টো আলু দিই। 2টো আলু আর এই যে ঝিঙাটা দিয়ে করব। তো চলো কাটাকুটি করে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি আমি, 5 ফোড়ন আর পেঁয়াজ সম্বার দিয়েছি, আর কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে দিয়েছি, কোনো কিছুই পেস্ট করিনি, টমেটোও কেটে দিয়েছি। তো ঝিঙে আর আলু আর 2টো শাকনা ছিল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গরম জল, কষানো হয়ে গেছে। একটা মাথা ছিল, তো দুপুরবেলা তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর এখন অর্ধেকটা ছিল। তো মাথাটা এখন এটা থেতো করে দিয়ে দিয়েছি, সবজিতে মিক্স হয়ে যাবে। আর এই যে 3 পিস মাছ, দেখো আমরা মানুষ 3 জন, 3 পিস মাছ রয়েছে, আর মাথাটা মিক্স হয়ে যাবে সবজির মধ্যে। মেয়েও তো মাছ খায় না, দেখি একটু খাওয়াতে পারে নাকি। তো আর করবো পুঁই পাতার বড়া, পুঁই শাকের, নতুন পুঁই শাকটা কেটে রেখে দিয়েছি, কালকে করব। আর অল্প কয়টা পাতা নিয়েছি, ওটা দিয়ে একটু বড়া করব এখন, পেঁয়াজ কেটে দিয়ে। মেয়ের জন্য তো ঝাল দিতেই পারবো না, আর আলাদা করে করবো না, ঝাল ছাড়াই করে নেব। গরম জল দিয়েছি এটা।
আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো এটা ফুটে গেলেই নামিয়ে দেব। এই যে দেখো আমার মাছটা হয়ে গেছে, তরকারিটা সজনা আলু ঝিঙে দিয়ে মাছের তরকারি। আর মাছটার নাম তো বললামই না। এখানে মাছওয়ালারা কমলকাট মাছ বলে, আমি জানি না কি মাছ বলে এটাকে, সবসময় বলি কমলকাট। তো একজন বলেছিল কমলকাট মাছ কি হয়, দেখতে কাতলা মাছের মতনই, কিন্তু পেটটা অনেক বড় আর হচ্ছে গোল্ডেন কালার হয়, কালো হয়। তো ওই 2-3 দিন আগে একবার এনেছিল, ওটা ছিল গোল্ডেন কালার, আর আজকেটা একটু কালচো ভাব, কালচো কালচো ছিল। তো বলে নাকি জলের জন্য এরকম হয়, মানে বড় ফিশারির মধ্যে থাকলে যে মাছগুলি, ওই মাছগুলি নাকি গোল্ডেন হয়। আর পুকুরটা যদি ছোট হয়ে থাকে হয় তাহলে নাকি কালো টাইপের হয় মাছগুলো। তো আজকেরটা ছিল কালো মতনই, 500 গ্রামের থেকে 50 গ্রামের একটু বেশি ছিল। তার এই যে পুঁই পাতার বড়া, দেখো পেঁয়াজ, শুধু পেঁয়াজ কেটে দিয়ে করে নিচ্ছি। মেয়ে তো হয়তো মাছ খাবে না, মেয়েকে মাছের ঝোল দিয়ে মেখে আর হচ্ছে পকোড়া দিয়ে খাওয়াবো। পাঁপড়ও এখন খেতে চায় না, দুষ্টু হয়ে গেছে মেয়েটা। আলু ভাজাও খেতে চায় না, কী যে খাওয়াবো জানি না। রোজ রোজ মাংস খাওয়া নিয়েও তো ভালো না, ওর ফ্যাট মানে পটির প্রবলেম হয়, তার জন্য ডক্টরও মানা করেছে ওকে যে মাংস খাওয়াতে না, ওকে ছোটো মাছ টাছ হালকা পাতলা ঝোল করে খাওয়াতে। তার জন্য আমি এত মশলা টশলা দিই না তরকারির মধ্যে, একদম হালকা নর্মালভাবেই তরকারি করে নিই। পুঁই শাকটা কালকে রান্না করব, কেটে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন বড়াটা করে নিই। ভাত হয়ে গেছে, চলো ভাতটা বেড়ে নিই। মেয়ে আজকে ঘুমিয়ে গেছে। অনেক খাটাখাটনি হয়েছে আজকে। সকালে গেছিলো অ্যাবাকাস ক্লাস করতে, অ্যাবাকাস থেকে এসেই আবার গেছে ডান্সের ক্লাসে। ডান্স করে এসে মানে একদম টায়ার্ড হয়ে গেছে, ঘুমায়নি দিনের বেলা, সময়ও ছিল না ঘুমানোর। আর এখন ঘুমিয়ে পড়েছে, তুলতে হবে এখন। তো চলো মেয়েকে তুলে আনি আর ভাতটা বেড়ে নিই। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, দেখো পুঁই শাক পাতার বড়া আর হচ্ছে এই যে মাছের তরকারি। আর এই যে মেয়ের জন্য বেড়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য ভাতটা এইভাবে রেখেছি। এই যে মেয়ে হয়তো মাছ খাবে না, এখন দেখি চেষ্টা করে যদি খাওয়াতে পারি। আর ওর পাপাকে দিয়েছি এই যে ভাত বেড়ে। এই যে এখানে মেয়ের জন্য ভাত বসিয়েছি, একটু আলু সেদ্ধ ভাত। তো মেয়ে তো আজকে স্কুলে যাবে। আর হচ্ছে আমি একটু চা বানিয়ে আগে গরম জল করে দিয়েছি, মেয়েকে গরম জল করে দিয়ে চান করতে পাঠিয়েছি। আর হচ্ছে আমি এখন একটু চা করে নিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপরে মেয়ের ভাতটা মেখে দেবো, মেখে দিয়ে হচ্ছে টিফিন করে নেব। টিফিন কি করি আজকে দেখি। তো চলো পরে আবার কথা বলবো। আজকে শুভ দুপুর বন্ধুরা। তো কালকে রাত্রের থেকেই তো ব্লগ শুরু করেছি, রাত্রে আর মানে কথা বলতে পারিনি। আর হচ্ছে সকাল থেকে অনেকে বিজি ছিলাম আর কি। মেয়েকে উঠে গরম জল করে দেওয়া, প্রথমে তো একটু বাসি কাজ করে নিলাম। কোয়ার্টারে তো আমাদের তেমন একটা কাজ হয় না, মানে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা মুছে, তারপরে ব্যালকনিটা মুছে ফ্রেশ হয়ে তারপরে চলে আসি রান্নাঘরে। তো এসে মেয়েকে গরম জল করে দিলাম, আমিও গরম জল খেয়ে নিলাম। তারপরে একটু চা করে খেলাম, খেয়ে তারপরে মেয়েকে চান করিয়ে দিলাম। আজকে একটু চান করিয়ে দিয়েছি। আর তারপরে আবার টিফিন তৈরি করলাম, ওর জন্য সেদ্ধ ভাত করেছি, করে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি আর টিফিন করে দিয়েছি। তারপরে আবার নিজে রেডি হতে হয়। ও একা একা রেডি হয়ে যায়, তবুও একটু সেট আপ করে দিতে হয়, চুলটা ঠিক করে দিতে হয়, ড্রেসগুলো টেনে টুনে ঠিক করে দিতে হয়, করে নেয় একা একাই। আর জুতো তো রাত্রে ওর পাপা পলিশ করে রেখে যায়,
জুতোটা নিয়ে ঝামেলা হয় না। আর হচ্ছে স্কুল থেকে আসার পরে মানে শুকনো এই ভেজা কাপড় দিয়ে মুছে সারা রাত হাওয়ার নিচে থাকবে জুতো। আবার সকালবেলা অফিসে যাওয়ার আগে জুতোটা ব্রাশ করে দিয়ে যায় ভালো করে। তো জুতোটা নিয়ে টেনশন হয় না। রাত্রেবেলা ড্রেসটা আমি প্রেস করে রেখে দিই, আর সকালে উঠে শুধু রেডি করা জিনিস সব করে নেবেও। তারপরে খাইয়ে দিলাম, তারপরে নিজে রেডি হয়ে আবার মেয়েকে বাসে তুলে দিয়ে এলাম। বেশি দূরে না, সামনেই এখানে। তো ড্রেস তো পরতে হয়, চেঞ্জ করতে হয়। তো গিয়ে ওকে বাসে তুলিয়ে দিয়ে এসে আবার একটু মানে ফোনে কথা বলে নিলাম। মানে শ্বশুরবাড়িতে মানে আমাদেরই কাজ হচ্ছে আর কি। তো এটা সারপ্রাইজ থাকুক, পরে দেখাবো। যাব আমরা ছুটিতে। আর তো কটা দিন, মানে 7 তারিখে ভোট দেওয়ার আগেই যেতে হবে আমাদেরকে। 5 তারিখ বা 6 তারিখে আমরা যাবো আর কি এখান থেকে। তারপরে সারপ্রাইজ দেখাবো, একটা সারপ্রাইজ ভিডিও আসবে। আগে দিয়েছিলাম একটা, ওটা হচ্ছে আমার মেয়ের নামে একটা চ্যানেল খুলেছিলাম, ওই চ্যানেলে রয়ে গেছে। ওটা হচ্ছে মানে মেয়েরটা মানে বন্ধ করিনি, এমনি স্টপ রেখে দিয়েছি চ্যানেলটা, কাজ করতে পারি না। তো থাকি তো কোয়ার্টারে, বাইরেও বেশি যেতে পারি না। আর দুটো চ্যানেল চালানো মানে ঝামেলা হয়ে যায়, তার জন্য ওটা বন্ধ আছে। তো এই আমার চ্যানেলটাতে আমি এখনও সারপ্রাইজটা দিইনি। তো ছুটির সময় গেলে সারপ্রাইজটা দেবো আর কি। তো চলো, কাজ এখন মানে করতে হবে। মেয়ে তো এলোমেলো করে রেখে যায় সব কিছু, সব ঠিকঠাক করতে হবে। তারপরে চান দান করবো, পুজো করব। তারপরে ওর পাপা তো আজকে নেই, আজকে কিছু একটা করে আমরা খাবো, দেখি কি করি। তো রাত্রে তো মেয়ে মাছের তরকারি দিয়ে খাবে না, কি কান্নাকাটি। তো কোনো রকম ভুলিয়ে ভালিয়ে মানে পকোড়া করেছিলাম, পুঁইশাক পাতার পকোড়া দিয়ে আর মাছের ঝোল দিয়ে মেখে দিয়েছি, আর পকোড়া দিয়ে ও খেয়ে নিয়েছে, মাছ খায়নি। ডাল চাই, তো এখন ডাল করতে হবে মেয়ের জন্য, ডাল করব। আর কি করি দেখি। তো চলো, পরে আবার কথা বলবো। এখানে একটু ওটস বানিয়ে নিচ্ছি। খিদে পেয়ে গেছে, পেটটার মধ্যে কেমন যেন হচ্ছে। 12:30 হয়ে গেছে, আমি খাই না সকালে। তো আজকে দেখি খিদে পেয়ে গেছে, এখনো পুজো করিনি, তার জন্য একটু কর্কশ লবণ দিয়ে করছি আর কি। পুজো করিনি তো, নুন খেয়ে তো পুজো করতে নেই, আর খাবার খেয়েও আমি কোনো দিন পুজো করি না। আজকে একদম শরীরটা দুর্বল লাগছে, একদম ইচ্ছেই হচ্ছে না। এই যে কর্কশ লবণ নিয়েছি, দেখো, সেন্ধা নমক বলে যে ওটা। আমি এরকম শুকনো করে বানিয়ে ওটস খাই, গুড় দিয়ে খেয়ে নেব, কোনো কিছু খাবো না এঁঠো জিনিস। তারপরে কাজগুলি সেরে তারপরে পুজোটা করব। খেয়ে পুজো করতে নেই, আর আমার ভালো লাগে না খেয়ে পুজো করতে। তাই কোনো দিন না পারলে পুজো করতে একটা ধূপকাঠি জ্বালালেও জ্বালাই, কিন্তু খেয়ে জ্বালাই না, আমি সবসময় না খেয়ে জ্বালাই। আজকে একদম মাথাটা ঘুরছে, যেমন কেমন হচ্ছে শরীরে। তো হয়ে যাক, ওটসটা বন্ধ করে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। তো আজকে আমি স্ট্যান্ড লাগিয়ে, সবাই তো স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করে, আজকে আমিও একটু ট্রাই করছি স্ট্যান্ড লাগিয়ে। তো চলো, ওটসটা তো হয়ে গেছে, পরে খাবো। এখন একটু জলের বোতলটা পাল্টিয়ে নিই, জলটা ঢালবো। যেটা খালি হয়ে গেছে, খালিটা সরিয়ে দিতে হবে। অনেক ভারী, অনেক ভারী। তুলতে গেলে একদম পেটে সব বের হয়ে যায়। এই তো জলটা ঢেলে দিলাম, 3-4 দিন যাবে জল। ওর পাপা তো অফিস থেকে খাওয়ার জল নিয়ে আসে, আরও জল। আর আমরা হচ্ছে এই জলটা ঘরে কিনেই খাই, ঘরে দিয়ে যায়। রোজ সন্ধ্যা 5টার সময় জল নিয়ে আসে, সাপ্লাইর জলও খুলে যায়, তখনই এই জল গাড়িতে করে নিয়ে আসে। 1 বোতল 20 টাকা নেয়। তো চলো, আজকে ক্যামেরা স্ট্যান্ড করে করলাম, কি জানি কেমন হয়েছে জানি না। এখন
ডালটা বসাবো মেয়ের জন্য। তো ডালের জল বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে নিয়ে একটু। পাপা তো নেই ঘরে, এই যে ডালটা ধোয়া হয়ে গেছে, এখন ডালটা বসিয়ে দিই। এই যে ডালটা বসিয়ে দিচ্ছি, জলটা আগে নুন আর ডাল দিয়েছি। এখান থেকে সকালে মেয়ের জন্য সেদ্ধ ভাত করেছিলাম, তো ভাত রয়ে গেছে একটু, এই যে বাটির মধ্যে খালি করে নিয়েছি, খালি করে ডালটা বসিয়ে দিয়েছি। চলো এখন আমি হচ্ছে ওটসটা খেয়ে নেব। এই যে ওটসটা বেড়ে নিয়েছি, দেখো এই যে। আর হচ্ছে কালকের একটু গুড় রয়েছে, ডাল দিয়ে কেটে নিয়েছিলাম, মানে ছোট ছোট করে আছে গুড়, এখন আর কাটবো না। এখন একটু গুড় নেব, একটু চিনি নিয়ে নেব, কাটতে গেলে এখন ঝামেলা। একটু চিনি নিয়ে নেব। চলো আমি ওটসটা খেয়ে নিই। এই যে ওটস, কাপড়গুলি দিয়ে নিই। কাজ করতে করতে কত কাজ, ভাবি যে কাজ শেষ করলাম, আবার কাজ জমে থাকে। মেয়ের কাপড় কালকে কাপড় কাচা হয়নি, অল্প কাপড় ছিল তাই কাপড় কাচা হয়নি কালকে, আবার আজকে জমে গেছে। তো আজকে আবার ওর পাপা অফিসে গেছে, তো রাত্রে আসবে, আবার অফিসের কাপড় হয়ে যাবে, বেড কাভার হয়ে যাবে কালকেও। মানে রোজ দিন কাচতে হয়, একটা দিন না কাচলেই অনেক কাপড় জমে যায়। আর কাচা তো বড় প্রবলেম না, কিন্তু শুকানোটাই হচ্ছে প্রবলেম। ওর পাপা তো শুকিয়ে আসে, কিন্তু ভালো করে মানে খুলে টুলে যে একটা আছে না, আমরা দিলে তো ঝেড়ে টেরে ভালো করে সুন্দর মতো করে কাপড়টা রোদ্রে দিই। আর ওর পাপা কী করে এমনি নিয়ে নিয়ে রশির মধ্যে রেখে আসে, আর কুচকিয়ে থাকে। বেড কাভারগুলো হচ্ছে মেন, বেড কাভারগুলি কুচকিয়ে থাকলে পাতার সময় এতটা প্রবলেম হয়, টেনে 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 আবার এগুলি ঠিক করো, তারপরে দিয়ে গিয়ে হচ্ছে আবার পাতো। তো এখন এতটুকু দিয়ে রাখলাম, আবার মেয়ে আসলে হবে, মেয়ের ড্রেসগুলো। তো মেয়ে এখানে গামছাগুলি কেচে দেব, একটা গামছা, দুটো, তিনটে, চারটে গামছা, এগুলি এখন আমি চানের সময় কেচে দেব। তো চলো এখন চান করতে যাব, আমি মেয়েকে দিয়ে আসতে যাব স্কুলে। তখন আমার মাথা আঁচড়িয়েছিলাম, দেখো চুল পড়ে আছে এখনও, চুলটা তখন আর প্লাস্টিকে হাত দিইনি, এখন চান করব, চুলটা তুলে প্লাস্টিকে রেখে দেব। চুলটাও আমি ঘরে ফেলতে পারিনি, এমন অবস্থা ঘরে, প্লাস্টিকে বেঁধে রাখতে হয় চুলটা, আর 2-3 দিনের চুল জমা করে আবার ডাস্টবিনে নিয়ে ফেলতে হয়। এই যে মেয়ে মাত্র এলো, 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, এখন 6টা বেজেই গেছে। তো এসে তো ড্রেস চেঞ্জ করলো, একটু ফ্রেশ হলো, আবার আমি জুতোগুলি একটু জলে দিয়ে মুছে টুছে রেখে দিলাম। শার্টটা ধুয়ে দিতে হয়, সক্স এগুলি সব ধুয়ে টুয়ে দিয়ে এসে আবার গরম গরম এই যে পকোড়াটা করে দিয়েছি, এখন করে দিলাম পকোড়াটা, আর ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি। ও তো কুমড়ো ডাঁটা শাক খাবে না, তার জন্য দেইনি। এখন খেয়ে উঠলেই আবার 7টার সময়, মানে 1 ঘন্টা রেস্ট করতে পারবে, 7টার সময় টিউশনি পড়াতে চলে আসবে। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে ভিডিওটা রাখবো।
আর পুরনো বন্ধু তোমরা যারা যারা আমার পাশে আছো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এভাবেই আমার পাশে থেকো একটু। আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা রাখবো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।